গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। যে ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। দ্রুত বিচারের আশ্বাস দেয় রাষ্ট্র। সরকারের পক্ষ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৫ দিন অতিবাহিত হলেও শেষ হয়নি পুলিশি তদন্ত। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মামলার যাবতীয় প্রস্তুতি থাকলেও ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশিট আটকে আছে। ডিএনএ যে নমুনা এখনো রেজাল্ট আসেনি। রেজাল্ট আসার সাথে আমি মনে করি উইদিন ১৫ কার্য দিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ করা যাবে এবং এই আসামিদের, এই নরপিশাচদের সর্বোচ্চ সাজি ক্যাপিটাল শাস্তি আমরা আশা করি যে ফাঁসি হবে। চার্জশিট জমা দিলেও ১৫ দিনের মধ্যেই মামলার কার্যক্রম শুরু হবে বলে জানান সরকারি পাবলিক প্রসিকিউটর। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ে পুলিশ কর্তৃপক্ষ মামলার ইনভেস্টিগেশন শেষ করে তিনি আদালতে তার রিপোর্ট প্রেরণ করবেন। আর আদালতে রিপোর্ট প্রেরণ করার পরে এই মোকদ্দমাটা বিচারের জন্য নারী ও শিশু ট্রাইব্যুনালে আসবে। এরই মধ্যে আসামি হিটু শেখ সহ ৪ আসামির রিমান্ড শেষ হয়েছে। ২-১ দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি, বেশ কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা এখন যাচাই বাছাই করছি। আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিএনএ রিপোর্ট ছাড়াই মামলার বিচার কাজ শুরু করার বিধান যুক্ত করে বৃহস্পতিবার সংশোধিত আইনের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি। এখন মাগুরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।